আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিরোনাম। ইরানে হামলা হলে হাজারো নতুন পরমাণু স্থাপনা তৈরি করবে ইরান, বলছে মাসুদ পেজেশকিয়ান। জানিয়ে দিচ্ছি আলোচনায় বসবো না, আপনি যা খুশি করতে পারেন, ইরানের কঠিন হুঙ্কার। এদিকে ইসরায়েলি তাণ্ডবে 7 দিনে 1,42,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত। জানিয়ে দেব 3 স্কুলে ইসরায়েলি মিসাইল হামলা। অন্যদিকে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়েছে চীন। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত আরও 18 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্যটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি মুসলিম বিশ্বকে ভালোবেসে থাকেন ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইরানে যদি হামলা হয় হাজারো নতুন পরমাণু স্থাপনা বানাবে ইরান। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলছেন, তেহরানের শত্রুরা দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোতে আক্রমণ করতে সক্ষম হতে পারে, কিন্তু তারা নতুন পারমাণবিক কেন্দ্রে নির্মাণের ক্ষমতা থেকে দেশটিকে দমিয়ে রাখতে পারবে না। খবর রয়টার্স। মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশিত এক প্রতিবেদনের পর তিনি এই মন্তব্য করেন। ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা বিশ্বাস করে যে ইসরায়েল বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর আক্রমণ শুরু করতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমে পেজেশকিয়ান বলছেন, তারা আমাদের হুমকি দেয় তারা পারমাণবিক স্থাপনায় আঘাত করবে। যদি তোমরা 100টিতে আক্রমণ করো তাহলে আমরা আরও 1000 পারমাণবিক স্থাপনা তৈরি করব। তোমরা ভবন এবং স্থাপনাগুলোতে আঘাত করতে পারো, কিন্তু যারা এটি নির্মাণ করে তাদের ধ্বংস করতে পারবে না। এদিকে একই দিন ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ওয়াহিদ বলছেন, আমরা সব বন্ধু এবং শত্রু উভয় দেশকেই বলছি, আমাদের দেশের মতবাদ প্রতিরক্ষামূলক, কিন্তু আমরা শত্রুর যে কোনো আক্রমণের বিরুদ্ধে উপযুক্ত শক্তি দিয়ে জবাব দেব। আলোচনায় বসবো না, যা খুশি করুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে হুমকির মুখে ইরান কখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারে না। সম্প্রতি ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং একটি চিঠি পাঠায়। তবে তেহরান জানিয়েছে তারা ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানকে উদ্ধৃত করে বলছে, আমরা এটা মেনে নিতে পারি না যে যুক্তরাষ্ট্র শুধু আমাদের আদেশ দেবে ও হুমকি দেবে, এমনকি আমি আপনার সঙ্গে আলোচনাও করব না, আপনি যা ইচ্ছা করতে পারেন। এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছেন। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কোনো সমাধান নয়, তারা আলোচনার নামে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। এদিকে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আগ্রহ দেখালেও তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি পুনরায় চালু করেছেন। এর আওতায় তিনি ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং তাদের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিকল্পনা করেছেন। তবে এই সব বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।